কারণ একজন বান্দা দোয়ার মাধ্যমে সব সময় তার আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্কটা জুড়ে দেয়। একবারে ছোট মানুষ সেও অসুস্থ হয়, তারপরে আমরা বড় হই, আস্তে আস্তে অসুস্থতা আরো বাড়ে। আমরা অসুস্থ হলে ডাক্তারের কথা যত মনে করি, আল্লাহর কথা অসুস্থতার সময় মনে করা দরকার কম না আরো বেশি? কিন্তু আমরা আল্লাহর কথা মনে করি তখন ডাক্তারের কাছে যখন চিকিৎসার হয় না, তখন বুঝালাই ডাক্তার দিয়ার কাম। এবার কই আল্লাহ তুমি করিও, মানে আল্লাহর কাছে আমরা যাই তবে পরে, আগে হলো ডাক্তার কাছে, ডাক্তার কাছে। অথচ চিকিৎসা কি ডাক্তার দেয় না আল্লাহ দেয়? ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে শিখান, এভাবেই বলো, আমি যখন অসুস্থ হই, ওয়াইযা মারিদতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, আমাকে আল্লাহ সুস্থ করে। আর আমাদের দেশে প্রাইমারি স্কুলে 100 জন ছাত্রের ইন্টারভিউ নেবেন যে তোমরা অসুস্থ হইলে কিভাবে সুস্থ হও, 99 জন বলবো ওষুধ খাইয়া। এমনও হইতে পারে 100 জনে কইলেন যে সুস্থ হও কিভাবে, অসুস্থ হলে ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই। অথচ এটা আপনার আকীদা নয়। আপনার আকীদা হওয়া দরকার, আমি অসুস্থ হইলে আমি সুস্থ হই আমার আল্লাহর মাধ্যমে, তবে ওষুধকে আমি ওসিলা বানাই। সুস্থ করে কে? আল্লাহ। ওয়াইযা মারুতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ সুস্থ করে, ঔষধ না। আচ্ছা, আমরা যদি এটা জানতাম যেটা আমাদের আকীদা, বিশ্বাস যে আল্লাহ সুস্থ করে, তাহলে আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগেই আল্লাহকে জানাইতাম যে আল্লাহ আমি তো কিছু অসুস্থ ফিল করতেছি, তুমি জানো, তারপরও আমি তোমাকে জানাচ্ছি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম লম্বা সময় অসুস্থ ছিলেন। অসুস্থতার এক পর্যায়ে তিনি বললেন আন্নী মাসানিয়াদ দুর, ও আল্লাহ আমি অসুস্থ হয়েছি। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছে, এটা আল্লাহ বুঝি জানে না? রোগ দিছে কে? আল্লাহ। তো আল্লাহর কাছে বলার মানে হলো নিজের ইনকিসারি প্রকাশ করা, নিজের দুর্বলতা প্রকাশ করা, নিজে ছোট হইয়া রবের কাছে বলা, রব তোমার সাহায্য আমার বড়ই প্রয়োজন। যদি আমাদের প্রাইমারি ট্রিটমেন্টগুলো হইতো যে এই রোগ হইলে এ দোয়া করা লাগে, ওই রোগ হইলে এ দোয়া করা লাগে। এবার রোগ বাদ দেন, আমাদের জীবনে বিপদ মুসিবত আসে না? কোন বিপদে কোন দোয়া, এগুলোকে আমাদের প্রাইমারিতে শিখাইছে? ইসলামে এগুলো নাই। প্রাইমারি মানে জীবনের প্রথম স্টেজ। আমাদের দেশে ওই যে আমি বললাম যে জীবনমুখী জিনিস কম, শিক্ষাটারও একই অবস্থা, মাদ্রাসারও একই অবস্থা। মানে এই দেশকে নিয়ে ভাবতে হবে আমাদের। চেঞ্জ আসছে, কিছু কিছু কথা তো শুনলে একটু হতাশা আসবেই, কিন্তু আমার যেখানে মানুষ পিছলায় খেয়ে পড়ে, ওঠার জন্য কি আরেক জায়গায় জানা, সেখানে ওঠে। ইয়েস, আপনি যেখানে পিছল খাইছেন এখানে ভোট দিয়েই তো আবার উঠবেন। এজন্য শুনে হতাশ হয়ে গেছেন যে হারে কয় কি হুজুরে, তাহলে আমরা দেশটা বুঝি কি হইব না, এখান থেকে আবার রেকটিফাই ক্লারিফাই আমরা করব। আমাদের মাদ্রাসার সিলেবাস এক আশ্চর্য সিলেবাস, স্কুলের সিলেবাস আরেক আশ্চর্য সিলেবাস, টোটাল শিক্ষার সিলেবাস এব্রো থেব্রো। মাদ্রাসার দিক থেকে কওমি মাদ্রাসা ইলমের মা, মা বাংলাদেশের জন্য বলছি, কওমি মাদ্রাসা হচ্ছে ইলমের মা, উম্মুল মাদারিস। কারণ এই দেশের ইলমের জগতে দেওবন্দের প্রভাব সবচেয়ে বেশি। আমাদের ওস্তাদরা যারা, আমি আলিয়া কওমি 2 লাইনে পড়েছি, যদিও আলিয়া পড়াই, এই হিসাবে আমি আলিয়া হিসাবে পরিচিত, যদি আমি দাওরা পাস, এটা অনেকে জানেও না।
আর সব তো বলে বেড়ানোর কোনো দরকারও নেই। তা আমরা যারা আলিয়ায় পড়ে কামিল পাস, আমাদেরও দেখা যায় বুখারীর যারা সনদ দেয় 1 থেকে 2 জন পরে দেওবন্দি আলেম ঢুকে যায়। এই দেশে ইলমের যারা মূল সূতিকাগার মাদ্রাসা বানাইছে, কওমি মাদ্রাসা, তাদের থেকে এবার আলিয়া মাদ্রাসা 2 জায়গায় দেখেন যে টাইটেল পাস করে, দাওরা পাস করে, ইসলামী অর্থনীতি নিয়ে আলাদা কোনো বই মাদ্রাসা আলিয়াতেও নাই, কওমির সিলেবাসেও নেই। অথচ অর্থনীতি ছাড়া কি জীবন চলে? অর্থনীতি হলো মানুষের ব্লাডের মতো। শরীর যেমন রক্ত ছাড়া চলে না, অর্থ ছাড়া সমাজ, দেশ, পরিবার চলে না। মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, বিনোদনকে পরে যোগ করা হয়েছে, আগে চিকিৎসা পর্যন্ত ছিল। অন্ন অর্থ জড়িত, বস্ত্র অর্থ জড়িত, শিক্ষা অর্থ জড়িত, চিকিৎসা অর্থ জড়িত, ঠিক না? বিনোদন অর্থ জড়িত। তো যেখানে প্রতিটার সাথে অর্থ জড়িত, সে দাওরা মাদ্রাসায়ও আলাদা কোনো অর্থনীতির বই দাওরা পর্যন্ত পড়ায় না, কিতাবুল বুয়ু পড়ায় হেদায়াতে। এই বুয়ু দিয়া বর্তমান যুগের অর্থনীতি চলছে না। হ্যাঁ, আলাদা কিতাবুল ইকতিসাদ, বিশ্বের বর্তমান অর্থনীতি তুলনামূলক পড়তে হবে। তাম পৃথিবীতে ইসলামী অর্থনীতি চলে নাকি পুঁজিবাদী? কোনটা চলতেছে জানেন? অনেকে তো জানেন। মাশাআল্লাহ, জবাবটা শুনে ভালো লাগলো। এই বাংলাদেশে ইসলামী অর্থনীতি 0.001% নাই, 99 তারপরে এবার দেবেন, ওটা হলো পুঁজিবাদী অর্থনীতি। শুধু বাংলাদেশে না, আমেরিকা, ইউকে, পৃথিবীর সব দেশ ইসলামী অর্থনীতি ফলো করছে না। তো যেই পুঁজিবাদী অর্থনীতিতে পৃথিবীর অর্থনীতি চলছে, আলিয়া কওমি মাদ্রাসা সিলেবাসে পুঁজিবাদ কি এটার ধারণাই নাই। এই অর্থনীতির অবস্থা বললাম। সিলেবাস যারা বানাইছে না, শুধুমাত্র এই গুসু পড়ো, মসজিদে ওয়াজ করবা, মাহফিলে ওয়াজ করবা, ইমামতি করবা, মাদ্রাসায় পড়াইবা, এসে শেষ। তো অর্থনীতি চালাইবে কেডা ইসলাম দিয়ে? সিলেবাসটা নাই। এবার মাদ্রাসায় আলিয়া হোক, কওমি হোক, রাজনীতি আছে আলাদা, পলিটিক্যাল সায়েন্সের বই কোনটা পড়া? সিলেবাসে নাই। এইভাবে আমাদের মাদ্রাসার সিলেবাস শেষ করে আমরা দাওরা পাশ হলাম, কামেল পাশ হলাম, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আমরা বুঝি না, দেশ চালানোর নীতি আমরা বুঝি না, অর্থনীতি আমরা বুঝি না, খোঁড়া সিলেবাস। আবার স্কুল কলেজের সিলেবাস বানাইছে, ওইটা পইরা তো মুসলমানই হওয়া যায় না। 1 থেকে MA মুসলমান হওয়ার যে নিয়ম স্কুলের সিলেবাসে ঢুকাইছে। কুফরি কারে কয়, শিরিক কারে কয়, এগুলো ইসলামের সিলেবাসে আছে, ওই স্কুলের সিলেবাসে। আরে ভাই, বাবা মায়ের জানাজার নামাজ যে পড়াবেন, ওই জানাজার নামাজের 3 নাম্বার তাকবীর দিয়া যে দোয়া পড়ে, এই দোয়াটাও স্কুলের সিলেবাসে। তারেক জিয়া মায়ের জানাজার নামাজ পড়াইতে পারতো না? তো পড়াইল না কেন? আরে ভাই, মাওলানা আব্দুল মালিককে ডাকতে হবে কেন? ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, তো বাবার জানাজার নামাজ হুজুর পড়াবে কেন? আরে হুজুর পড়াবে কেন? তুমি না ডাক্তার মানুষ, ডাক্তার মানুষের মেধা বুদ্ধি কম নাকি? তো হে মাত্র জানাজার নামাজ পড়াতে পারবো না? আপনারাও এখানে অনেকে পারেন, পারেন না তা না, বলে হুজুর কি যে কোন জানাজার নামাজ পড়ায়, তো পড়ান না কেন? কয় ঝামেলা হয়েছে, তাকবীর যদি ভুলে একটা কম দেই তাহলে এটা রেকটিফাই কি এটা তো জানি না। জানাজা কয় তাকবীর? ভুলে একটা বেশি দিলে এবার কি হবে? মাসলা কম। মানুষের ভুল হইতে পারে না, একটা তাকবীর কম দিয়ে সালাম ফিরাই ফেলতে পারেন না, তাহলে আপনাকে ওই মাসলা তো জানা লাগবে। শুধুমাত্র 4 তাকবীর জানলে তো হইব না। আপনাদের সিলেবাসে এগুলো আছে, এজন্য জানলেও ডরে ইমামতি করে না। তাহলে এই যে আমাদের
প্রাইমারি জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো স্কুল থেকেও বঞ্চিত, মাদ্রাসা থেকেও বঞ্চিত। এই জন্য একটা ইসলামী সরকার দরকার, যারা পুরা দেশটাকে আবার নতুন করে সাজাবে। 54 বছরে আমরা এমন কাউকে পাইনি যারা সকল দিকে নজর দেবে। কারণ এমপি হওয়ার পরে তো পেটের দিকে নজর দিয়ে কুলায় না, মানুষের দিকে দিবে কখন? নিজের পেটের দিকে দিয়েই তো কুলায় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 99 হিজরিতে তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতা আসার পর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইসলামী রাষ্ট্রের গভর্নরদের কাছে চিঠি লিখলেন, উনজুরু ইলা হাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবু ইন্নী খিফতু যিহাবাল ইলম ওয়া দুরুসাল উলামা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও গভর্নরেরা, রাষ্ট্রের বড় বড় নেতারা, নবীজির হাদিসের দিকে নজর দেও, হাদিস লেখো, রাষ্ট্রীয়ভাবে হাদিস লিখে লিখে সংরক্ষণ করো। কারণ আমি ভয় পাচ্ছি দিন দিন বড় বড় আলেম মরে যাচ্ছে, এতে এলেম উঠে যেতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের অন্তর থেকে এলেমকে টেনে হেসড়ে তুলে নেবেন না, বরং আলেমের মৃত্যুর মাঝে এলেমের মৃত্যু হয়ে যাবে। আলেম চলে যাবে, তার সাথে এলেমও চলে যাবে। রাষ্ট্রীয় নির্দেশনার কারণে তখন বড় বড় হাদিসের গ্রন্থ প্রণয়নের জন্য উৎসাহ মানুষ পাইল, এবং পরবর্তীতে এই লিখা বইগুলো থেকে বড় বড় মুহাদ্দিসরা হাদিস নিয়ে নিয়ে পরে এই বুখারী, এই মুসলিম, ইবনু মাজাহ, আবু দাউদ, পরবর্তী প্রজন্ম আরও পরে। তখন ইমাম বুখারীর জন্মই হয় নাই, ইমাম মুসলিমের জন্মই হয় নাই। এর আগে 99 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে হাদিস লিখা শুরু করো। তাহলে যারা দেশের রাষ্ট্রনায়ক হয় তারা শুধুমাত্র পেটের দিকে তাকাবে, তারা কি মানুষের ইলমের দিকে তাকাবে না? দেশের অন্য অন্য অঙ্গনে তাকাবে না? সব দিকে নজর দেবে, এটা তাদের দায়িত্ব। এখন আমরা এটা পাই নাই, কিন্তু আমাদের যারা আলেম ওলামা আছে, আমরা প্রাইমারি লেভেলে কিছু কাজ করা উচিত। এই মসজিদের মেম্বারগুলো, এটাও মসজিদের মিম্বার, এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে প্রতি সপ্তাহে খতিব আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা বক্তৃতা দেবে। তার এক একটা খুতবা এক একটা ক্লাসের ভূমিকা রাখবে। তার সামনে যারা, তারা ছাত্র হয়ে তার কথা শুনবে। তাহলে এটাও এলেম অর্জনের একটা বড় জায়গায় পরিণত হবে। তা আমি বলছিলাম দোয়ার উপরে আমরা কথা বলেছি, আজকে ডিরেক্ট একবারে প্রাইমারি লেভেলের কিছু বিষয় আপনাদের সাথে বলবো। নবীজি আমাদের শিখিয়েছেন ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাও। এখন আমরা কয়টা দোয়া পারি? ঘুমানোর সময় পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আমরা বিখ্যাত, এটা আমরা পড়ি, আলহামদুলিল্লাহ পড়বেন। এই বইতে আমি নবীজি ঘুমানোর আগে পড়তেন এমন 11টা দোয়া আনছি। তাহলে আপনি শিখছেন একটা, বাকি রইল কয়টা? আরো 10টা। আমরা যারা ব্যস্ত থাকি আমরা 2-1টা ফইরে ঘুমাইয়া যাই, ঘুমেরও তো সময় পাওয়া যায় না। কিন্তু কিছু মানুষ তো আছে যারা ফ্রি, অবসর, তারা রাতের 10টায় কেন 9:30টায় ঘুমাইয়া যায়, কোনো কাম কাজ নাই, এবং ঠিকঠাক 6 ঘন্টা ঘুমায় আবার তাহাজ্জুদ পড়ে। তাহলে এই জাতীয় লোকেরা দোয়া একটা পড়বে নাকি 11টায় শিখা দরকার? তো তোমার কামটা কি? মানে আপনার কাজটা কি? এই জন্য আপনি একটা দোয়ার উপর ইক্তেফা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 রকমের দোয়া ঘুমানোর আগে তিনি পড়তেন। 11 রকমের দোয়া তিনি পড়তেন। তো আপনারা যারা
আপনারা যারা সময় হাতে আছে, যেদিন আছে, সব সময় তো ব্যস্ত থাকেন না, যাদের হাতে সময় আছে তারা শুধু একটা দোয়ার উপর নির্ভর না করে নবীজির সুন্নাহগুলো ফলো করে আরো বেশি বেশি দোয়া পড়া, দোয়াগুলো শিখবেন এবং পড়বেন।